4 নাম্বার হচ্ছে যে রায় বা বিচার কার্যে ইনসাফ প্রতিষ্ঠা করা। ইমাম ইবনে তাইমিয়া রহমাল্লাহ তিনি বলছেন যে আল্লাহ তাআলা ন্যায়পরায়ণ রাষ্ট্রকে সাহায্য করেন, যদিও সেই রাষ্ট্র কোনো কাফের রাষ্ট্র হয়। আর আল্লাহ তাআলা ওই রাষ্ট্রকে সাহায্য করেন না যেই রাষ্ট্রে জুলুম, অবিচার, অত্যাচার হয়, যদিও সেই রাষ্ট্রের মানুষ আল্লাহতে বিশ্বাসী, যদিও সেই রাষ্ট্রের মানুষ আল্লাহকে বিশ্বাস করে, ইমান রাখে, তারপরেও ওই রাষ্ট্রকে আল্লাহ তাআলা সাহায্য করবেন না যদি তারা বেইনসাফি হয়। এজন্য কাফের দেশও যদি হয় আর সেই দেশে যদি মানুষ ইনসাফ প্রতিষ্ঠা করে, শুধুমাত্র ইনসাফের কারণে আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করেন। এটা এতই গুরুত্বপূর্ণ জিনিস। একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়কালের একটি ঘটনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে একজন মহিলা তিনি চুরি করে ধরা পড়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নিয়ে আসা হলো। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের পরে ঘটনাটা ঘটে। মক্কা বিজয়ের পর বনু মাখজুম গোত্রের এক সম্ভ্রান্ত মহিলা, তিনি হচ্ছেন ফাতেমা বিনতে আল আসওয়াদ। তো তিনি যখন চুরি করলেন, তার হাত কাটা জারি হয়ে গেল, যে তাকে হাত কেটে ফেলতে হবে। ইসলামের যে বিধান রয়েছে সেই বিধান অনুযায়ী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাত কাটবেন। এর পূর্বেই কেউ সাহস করছে না যে এ ব্যাপারে তাকে কিছু বলবে। তো তাদের মধ্যেই কথা বলতে বলতে এক পর্যায়ে একজন এসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে হে আল্লাহ রাসূল, তিনি তো অমুক সম্ভ্রান্ত পরিবারের একজন মেয়ে, তার শাস্তিটাকে কি একটু মাকুফ করা যায় না? তার শাস্তিকে একটু লাঘব করা যায় না? তাকে কি এই শাস্তি থেকে আপাততকে মানে একটু ছাড় দেওয়া যায় না? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার মধ্যে রাগে একটা পরিবর্তন এসে গেল। আমাদের চেহারা তো পরিবর্তন আসে বা আমরাও রাগ করি, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাগ আর আমাদের রাগের মধ্যে একটা তফাৎ আছে। আমাদের রাগ আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাগের মধ্যে তফাৎটা কি জানেন? আমরা যখন রাগ করি তখন আমাদের রাগটাকে আমরা প্রকাশ করি গালি দেওয়ার মাধ্যমে। আমরা যখন রাগ করি তখন আমাদের রাগটাকে আমরা প্রকাশ করি চিল্লে কথা বলার মাধ্যমে। আমরা যখন রাগ করি সেই রাগটাকে আমরা প্রকাশ করি আমাদের ছেলে সন্তান থাকলে, অথবা স্ত্রী থাকলে, অথবা পিতামাতা থাকলে, অথবা নিকটে যারা রয়েছে তাদেরকে মানে খুব জোরে সোরে একটা বকাঝকা দেওয়ার মাধ্যমে আমরা আমাদের রাগটাকে প্রকাশ করি। এই হচ্ছে আমাদের রাগ প্রকাশের একটি মাধ্যম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন রাগ আসতো, তিনি এইভাবে কখনো রাগকে প্রকাশ করতেন না, যে কাউকে গালি দিয়ে অথবা কারোর উপরে হাত উঠিয়ে, কারোর উপরে অবিচার করে, জুলুম করে, অন্যায় করে, এভাবে তিনি রাগকে কখনো প্রকাশ করতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন রাগ আসতো, তার চেহারাটার মধ্যে একটা পরিবর্তন এসে যেত, তার চেহারাটা পরিবর্তন হয়ে যেত, তার যেই মুখমণ্ডল রয়েছে সেটা একটু পরিবর্তন হতো। তো এই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাগ। যাই হোক, যেটা বলতে চাচ্ছিলাম, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথা শুনে মহিলার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা পরিবর্তন আসলো, তারা বুঝতে পারলেন। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আজকে তুমি আমার তার ব্যাপারে সুপারিশ করছো, অথচ এখানে যদি সে না হয়ে ওই মাখজুম গোত্রের ওই মহিলা যদি না হয়ে আজকে যদি এখানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা হতো, তাহলে তার ব্যাপারেও একই আইন হতো, যে তার হাতকে কেটে ফেলা হতো। এখান থেকে সামান্যতম বিন্দু মাত্র কোনো ছাড় দেওয়ার সুযোগ নেই। কারণ হচ্ছে এটা হচ্ছে কোরআনের আইন, এটা হচ্ছে ইসলামের আইন। সম্মানিত দিনী ভাইরা, এটা হচ্ছে সহিহ মুসলিমের একটি হাদিস। সহিহ মুসলিমের 4264 এবং মুসলিম একাডেমিতে রয়েছে 1688 নম্বর হাদিস। এই ব্যাপারে আরেকটা হাদিস শোনেন, এই রাষ্ট্রীয় ব্যাপারে, এই রায়গুলির ব্যাপারে আরেকটা হাদিস শোনেন। একটা ঘটনা আপনারা শুনেছেন, কাজী শোয়েব ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দীর্ঘ প্রায় 60 বছর তিনি কাজীর পদে নিযুক্ত ছিলেন। বিচার কার্য বা বিচার ফয়সালাতে তিনি দায়িত্ব পালনরত ছিলেন। এই শোয়েব ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কাজী শোয়েব ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায়, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায়, তারপরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানায়, এই উভয় সকল জমানাতে তিনি কাজীর পদে নিযুক্ত ছিলেন। কে? এই ব্যক্তি মানে শোয়েব ইবনুল হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো তিনি তার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়কালেই, মানে অর্ধ পৃথিবীর শাসক হচ্ছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক ব্যক্তির কাছ থেকে একটা ঘোড়া ক্রয় করলেন। ঘোড়া ক্রয় করার পর
কয়েকদিন যেতে না যেতেই দেখা গেল যে ওই ঘোড়ার মধ্যে কিছু সমস্যা দেখা দিয়েছে। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ব্যক্তির কাছে গেলেন, গিয়ে বলছেন যে তুমি আমাকে যে ঘোড়াটা দিছো এই ঘোড়ার মধ্যে এই ত্রুটি আছে, সুতরাং আমি তোমাকে এই ঘোড়া ফিরিয়ে দিতে চাই, তুমি আমার টাকা ফিরিয়ে দাও। তখন ওই ব্যক্তি বলছেন যে এটা তো কোনো হতে পারে না, এটা কোনো ফয়সালা হতে পারে না, আমি এই বিচার মানতে রাজি নই। কেন? তিনি বলছেন যে আমি তো ঘোড়া দিয়েছি আপনাকে সুস্থ সবল অবস্থা, আমি ঘোড়া দিয়েছি আপনাকে সুস্পষ্ট ভালো একটা ঘোড়া, আপনি আমাকে দিচ্ছেন মানে ত্রুটিযুক্ত একটা ঘোড়া। ঠিক আছে, ঘোড়া এটাই ছিল, কিন্তু এই ঘোড়ার মধ্যে ত্রুটি রয়েছে, এখন আমি এই ঘোড়া নিতে রাজি নই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে একটার মধ্যে ত্রুটি দেখা দিয়েছে, তুমি যখন দিয়েছে তখন ভালো ছিল, কিন্তু এখন এই ঘোড়ার মধ্যে দেখা দিচ্ছে এটার মধ্যে রোগ আছে, সমস্যা আছে। তো সে বলছে তাহলে এক কাজ করেন, আপনি আপনার ওই কাজী শোয়েব ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে যাবেন। তো তার কাছে গেলেন, গিয়ে তাকে বললেন যে এই মানে বিস্তারিত ঘটনাটা তিনি শুনলেন। শোনার পরে তিনি বলছেন যে আপনাকে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন যে আপনাকে যখন সে ঘোড়া দিয়েছিল তখন কি এই ঘোড়ার মধ্যে এই ত্রুটিটা ছিল? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন না, তখন ছিল না। তখন শোয়েব ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে তাহলে আপনি তাকে এই ঘোড়া ফেরত দিতে পারবেন না, যদি ফেরত দিতে চান তাহলে সুস্থ অবস্থায় তার হাতে এটাকে দিতে হবে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন যে তিনি ভুল ছিলেন আর ওই ব্যক্তিটি সঠিক ছিল। তো এখানে দেখেন, পক্ষপাতিত্ব অবলম্বন করে কোনো দলের স্বার্থে, কোনো দলীয় স্বার্থে টান দেখিয়ে এখানে কোনো বিচার ফয়সালা করা হয়নি, বরং যেটা ন্যায় ছিল সেটাই শোয়েব ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই বিচারটাই তিনি করেছেন। এই হচ্ছে যে রাষ্ট্রীয়ভাবেও রায় বিচার কার্যে প্রতিষ্ঠার মধ্যে যে ইনসাফ প্রতিষ্ঠা করা।